আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো তোমরা হয়তো থাম্বনেল টাইটেল দেখেই তো বুঝতেই পেরেছো। তো কচুর লতি দিয়ে একদম সিম্পল একটা মজার একটা রেসিপি, খুব সহজে যারা নতুন রাঁধুনি তাদের জন্য নতুন একটা ইউনিক একটা রেসিপি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আমার এই রেসিপি যদি আপনারা ফলো করেন, আমার এই টিপসগুলো অবশ্যই দেখবেন। তো দেখে নাও, চিংড়ি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি দিয়ে আমি রান্না করব। তো প্রথমেই আমি কচুর লতিগুলো কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখে নাও, ধুয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, জল জড়ানোর জন্য একটা ঝুড়ির মধ্যে নিয়েছি। আর রান্না করার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি আমার লটির পরিমাণ বুঝে। লটি এখানে আমি 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি, আর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি 100 গ্রাম। আর এখানে পেস্ট করার জন্য কাঁচা লঙ্কা আর 4খানা ছোটো ছোটো পেঁয়াজ পেস্ট করে নেব, আদা রসুন পেস্ট করে নেব, সব একসাথে। দেখে নাও, পেস্ট করার জন্য রেডি। তো পেস্ট করে ফিরে আসছি বন্ধুরা। দেখে নাও, সবগুলো আমি একসাথে পেস্ট করে নিয়ে নিলাম। তো এরপর আমি রান্না করছিলাম আবার ডাল। তো আজকে আমি ডাল রান্না করছি। ডালটা কিভাবে রান্না করছি সেটাও তবে তোমাদের সাথে পরে শেয়ার করব। এর মাঝে আমি যে কড়াই দিয়ে আমি ডালটা সম্বাদ দিয়েছিলাম, ওই কড়াইয়ের মধ্যেই আমি এখন সরষে তেল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম সম্বাদ দেওয়ার জন্য। তো সে পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছ, আর এর সাথে একটা পুঁটি মাছ আছে। যারা যে যেখান থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই সকলকে অনেক অনেক ভালোবাসা। যারা নতুন হয়ে আমার এই চ্যানেলটাকে ভিডিওটাকে দেখছো, অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশেই থেকে যাবেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে। তো দেখে নাও, এরপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়ার পর পেঁয়াজের সাথে একটু নুন একটু হলুদ। তোমরা হয়তো ভাবতে পারো কেন পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছো, যাতে কোনো চিংড়ি মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে, তার জন্য আগে থেকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। কারণ চিংড়ি মাছটা একটু শক্ত টাইপের, তার জন্য ভাজা করলে তো আরও শক্ত হয়ে যায়, তার জন্য হয়তো তোমরা ভাবতে পারো গলে যাবে, একদমই না বন্ধুরা। এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম। আর আমি এখানে পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো 4খানা, আর কুচিয়ে দিয়েছি একটা পেঁয়াজ ছোট্ট। টোটাল আমি 5টা পেঁয়াজ দিয়েছি, আর রসুন দিয়েছি আমি এখানে 3খানা। কেননা কচুর লতির মধ্যে কিন্তু মেবি রসুন তো লাগবে, যাতে কোনো গলা যাতে না চুলকায়, তার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, স্বাদ মতো আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। তো আমি দিয়ে দিলাম এরপর জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো 1 চা চামচ করে, এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখে নাও, সবগুলো দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে, ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে অ্যাড করব একটা মাঝারি সাইজের টমেটোটা আপনাদের অপশনাল। আপনারা যদি ব্যবহার করতে চান টমেটো ব্যবহার করতে পারেন, আপনারা যদি না চান নাও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের অপশনাল। তো টমেটোটাকে মশলার সাথে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখানে আমি কোনো লতিটাকে কোনো জল দেব না, জল ব্যবহার করব না, জল ছাড়া একেবারে আমি রান্না করব। তো আমি কিভাবে রান্না করেছি সম্পূর্ণটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো দেখতে থাকো বন্ধুরা। তো আমি এভাবে খানিকটা 5-6 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। তো এখন আমি ধুয়ে যে রেখেছিলাম কচুর লতি, এখন আপনারা বাজারে চাষ করা লতি কিংবা আপনাদের যে বনের লতি হয়, আমার এটা বনের লতি কুড়িয়ে এনেছি আমি। তো কুড়িয়ে আনা লতি আরই। তো আপনারা চাইলে বাজার থেকে লতি কিনে এনেও এভাবে রান্না করতে পারেন। তো আমার বাড়ির পাশে অনেকগুলো হয়েছিল, সেখান থেকে তুলে এনে কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও দিয়েছি, চিংড়ি শুটকি দিয়ে রান্না করেছিলাম। যারা দেখুনি অবশ্যই গিয়ে দেখতে পারেন, যারা নতুন হয়ে আমার এই ভিডিওতে দেখছো।
আর যারা রোজ দেখো তাদেরকে তো আর বলাই নেই। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচিগুলো এখন আমি তার লটির সাথে অ্যাড করে দেব। দেখে নাও মোটামুটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি টুকরোগুলো বড় বড় করে দিয়ে দিয়েছি, তার জন্য আমি ভাঙতে পারছি না। দেখে নাও। তো এখন আমি এগুলো লটির সাথে ব্যবহার করে দিয়ে দেব। ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেব 10 মিনিটের মতন, 5-6 মিনিটের মতন বা 10 মিনিটের মতন দিয়ে দেব। এখনই আমি নামিয়েছি, চুলা থেকে বাপিয়ে নিয়েছিলাম, একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, কেননা আগে থেকে লতিটা তো সেদ্ধ হয়ে গেছে তার জন্য। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, চিংড়ি লতি আর কাঁঠালের বিচির এই রেসিপিটা দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের প্রিয়জন কিংবা আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলো দেখেও কিন্তু ভিডিও তৈরি করা আমাদের অনেকটাই উৎসাহ যোগায় বন্ধুরা। তো দাদাদের দিদিদের কাছে সবার কাছে আমার একটা অনুরোধ, যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছে অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে দেবেন আর শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে করে আমি এভাবে নিত্য নতুন ভিডিও রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা পৌঁছে যায়। দেখে নাও চিংড়ি মাছগুলো আমি তোমাদের সাথে তুলে দেখিয়ে দিচ্ছি। খুবই স্মুথভাবে, খুবই সফটলিভাবে রান্নাটা আমার হয়ে গেছে। আর কারা কারা লতি খেতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যারা খেতে পছন্দ করবে না অবশ্যই আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দিও। ছোট্ট থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দই করবে। আর আরেকদিন আমি দেখাবো তেল ছাড়া কচুর লতি আর কচুর ফুল আমি কিভাবে রান্না করেছিলাম সেদিন, তেল দিয়ে আমি তেল ছাড়া রান্না করে দেখাবো বলেছিলাম, বাট আমি কচুর ফুল পাচ্ছি না, তার জন্য সরি। যদি যেদিন পাই আমি সেদিন আপনাদেরকে কচুর ফুল তেল ছাড়া রান্না করে দেখাবো। তো সম্পূর্ণ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা আমার কচুর লতি। তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানিতেও ভুলবেন না আপনারা, আর শেয়ার করে দিবেন। তো আবারও নতুন একটা ভিডিওর সাথে নতুন রেসিপি কিংবা নতুন ব্লগ ভিডিওর সাথে নেক্সট ডে আগামী দিন দেখা হচ্ছে বন্ধুরা। আর ততক্ষণে সবাই ভালো থাকো, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আপনাদের পরিবারের সাথে সকলে হাসি খুশিতে থাকো, সেটাই আল্লাহর কাছে দোয়া রইল। কমেন্ট করে জানিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউন বন্ধুরা, সবাই ভালো থেকো, হাসতে থেকো, আল্লাহ হাফিজ।